তো বন্ধুরা, আজকে দুপুরে বিরিয়ানির একটা আবদার এসছে ছেলের তরফ থেকে। তো ছেলে বললো, মা বিরিয়ানি করো। তো আমি বললাম চল তাহলে বানাই। দেখো, আমি এখানে গোটা গরম মশলা মানে কিছুটা মশলা করে নিচ্ছি, জায়ফল, জয়িত্রী, গোটা গরম মশলা, একটু গোটা জিরে, গোটা ধনে দিয়ে। তারপর এখানে দেখো চিকেনটা ধুয়ে চিকেনের মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম। তো সেই পেঁয়াজ বেরেস্তা আমি দিয়েছি। তারপর দই দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা। এই দেখো, এখানে আবার আমি যে চিকেনটা কষাচ্ছি এটা আমি বিরিয়ানির মধ্যে দেবো। দু রকম চিকেন আমি করেছি, ঠিক আছে। তো একটা চিকেন চাপ করব আর একটা বিরিয়ানির মধ্যে। এটা আমি যে চিকেনটা করছি এটা চিকেন বিরিয়ানির মধ্যে আমি এটা দেবো। আর এদিকে দেখো, চিকেন চাপের জন্য আমি সমস্ত মশলা দিয়ে দিয়েছি। এখানে দই দিয়েছি, এখানে একটু কাজু বাদাম আর একটু মগজদানা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি এখানে। তারপর আদা, পেঁয়াজ, রসুন, টমেটো সব একসাথে বেটে দিয়ে দিয়েছি। আর কিছুটা পেঁয়াজ বেরেস্তা আমি এখানে দিয়েছি। দিয়ে সমস্ত উপকরণ একসাথে আমি সুন্দর করে মাখিয়ে নেব। সুন্দর করে নুন দিয়ে সমস্ত উপকরণগুলো আমি সুন্দর করে মাখিয়ে এখানে লঙ্কা বাটাও দিয়েছি, সব একসাথে দিয়ে দিয়েছি। তারপর লাস্টে একটু আতর দিয়ে আমি কয়েক ফোঁটা আর একটু মাখিয়ে রাখবো। বেশ কিছুক্ষণ, আধা ঘন্টা মতো আমি চিকেনটা মাখিয়ে রাখবো। এটা আমি চিকেন চাপ করব। আর ওদিকে কড়াইতে আমি বিরিয়ানির জন্য চিকেন বসিয়ে দিয়েছি। ওইটাতেও আমি পেঁয়াজ কুচি করে দিয়েছি, তারপর দই দিয়েছি, টমেটো বাটা, আদা বাটা, রসুন বাটা সব দিয়ে আমি বিরিয়ানির যে চিকেনটা সেটাও আমি বসিয়ে দিয়েছি। এদিকে দেখো, আমি চিকেন চাপ বসাবো। তার জন্য আমি কড়াইতে গোটা গরম মশলা, জিরে ফোড়ন দিয়ে প্রথমে আমি চিকেনগুলো আস্তে আস্তে করে তুলে আমি হালকা একটু কষিয়ে নেবো। তারপর পরে মশলাটা দেবো। তো সব চিকেনগুলো আমি হালকাভাবে তুলে ভালো মতো একটু জোরে রাজে আমি কষিয়ে নেবো। টেপিট করে হালকা একটু ভাজা ভাজা করে নেবো। তারপর চিকেনের যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা দিয়ে ভালো মতো আমি কষাবো। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, ভিডিওটা একটু লম্বা হবে, ঠিক আছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। এটা চিকেন চাপ করছি, আর একটা কড়াই আমি বিরিয়ানির যে চিকেনটা দেবো সেটা করছি। দুই ভাগে চিকেন করেছি। তো দেখো, এই চিকেনটা আমি চিকেন বিরিয়ানির মধ্যে দেবো, তাই আমি এটা আলাদা করে করছি। তো এখানেও এটাও অনেকটা কষে এসছে। এটা এখন দেখো, আমি এখানে কাশ্মীরি লঙ্কা করে দিয়েছি। তারপর ওই গুঁড়ো গরম মশলা যেটা বেটে রেখেছিলাম সেটাও দিয়েছি। দিয়ে এটা আস্তে আস্তে কষছে। এদিকে আমি দেখো চিকেন চাপটাও বানিয়ে নিয়েছি। তো চিকেনটা ভালো মতো কষিয়ে নিয়েছি। তারপর আমি এরপরে মশলাটা আমি দিয়ে দেবো, যে মশলাটা বেটে রেখেছিলাম। এই যে মশলাটা আমি চিকেনের মধ্যে ছিল, সেই চিকেনের মশলাটা আমি এবারে চাপের মধ্যে দিয়ে দেবো। তো এইভাবে দুদিকে চিকেন করে নিচ্ছি। তারপর ভাতটা আমি আগে বানিয়ে রেখেছি। ভাতটা আগে পুরোটা দেখা দেখলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা, তাই ভাত খাওয়াটা সবাই জানো তোমরা, তাই ভাত খাওয়াটা আমি দেখাইনি। এদিকে দেখো, চিকেন চাপটাও আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো এগুলো এখন আস্তে আস্তে হবে। তো এই দেখো, এর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিয়ে দিয়েছি আর একটু পাস্তা মশলা দিয়েছি, তাহলে কালারটা সুন্দর হবে। তো এইভাবে আমি কন্টিনিউ কষাবো যতক্ষণ না ভালো মতো কষে আসছে। তো তারপর এটা আমি কন্টিনিউ এখন কষাতে থাকবো। দেখো, অনেকটা কি সুন্দর কালার ছেড়েছে, এখানে তেলও বেরিয়ে এসছে। এইভাবে আমি আরও কিছুক্ষণ ধরে চিকেন চাপটা বানিয়ে নেব। তো চিকেন চাপটা বানিয়ে নিই, এদিকে চিকেন চাপটা হোক, আর ওদিকে ওইটা কমপ্লিট হয়ে গেছে। দেখো, বিরিয়ানির চিকেনটা কমপ্লিট হয়ে গেছে। তো লাস্টে একটু পুরো এই বিরিয়ানি মশলা দিয়ে আমি এটা নামিয়ে নিয়েছি। এটা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেব। তারপর আমি দেখো, চিকেন চাপটাও তেল বেরিয়ে গেছে। তো ওটা কষানোর পরে আমি একটুখানি এক বাটি দুধ দিয়ে দিয়েছি, টেস্ট হবে তার জন্য। তারপর একটু গরম জল আমি এর মধ্যে দিয়ে দেবো। তো চিকেন চাপটা এভাবে কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে দেখো, আলু ভেজে নিয়েছিলাম বড় বড় করে। আলুর মধ্যে নুন দিয়ে হলুদ দিয়ে, আমি ফুড কালার ইউজ করি না, আমি একটা নুন দিয়ে হলুদ দিয়ে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর এখানে দেখো, আমি ভাতের যে লেয়ারিংটা সেটা আমি দিয়ে দেবো। এখানে আমি ভাতটা নামিয়ে নিয়েছি একটা গামলাতে। তারপর কিছুটা ভাত নামিয়ে নিয়ে আমি তার মধ্যে দেখো আলু দিয়ে, চিকেন দিয়ে, পেঁয়াজ বেরেস্তা, তারপর এখানে আমি যে দুধের মধ্যে কেশর দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। তো আবার এর উপর আরেকটু ভাত দিয়ে এভাবে আমি লেয়ারিং করে নিয়েছি 2-3 বার।
দিয়ে এ দেখো আবার একটু চিকেন দিয়েছি, আলু দিয়েছি, বিরিয়ানি মশলা দিয়েছি, সব দিয়ে আমি ভাপাতে দিয়ে দেখো লাস্টে আমি কমপ্লিট করে নিয়েছি। তোমাদের কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও।